6ই অক্টোবর বামনডাঙ্গায় নাগরাকাটার বামনডাঙ্গায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন। এখনও খগেন মুর্মু হাসপাতালে ভর্তি। আজকে নাগরাকাটায় ধিক্কার মিছিল শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখছেন। সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই, কোর্ট মনিটরিং তদন্ত চাই। আদিবাসীর রক্ত, আদিবাসীর রক্ত, আদিবাসীর রক্ত। শুধু কি খগেন মুর্মু শঙ্কর ঘোষকে জুতো মেরেছেন? শঙ্কর ঘোষকে জানেন? ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ির নামী স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। একা শঙ্কর ঘোষের গায়ে জুতো পড়লেনি, পশ্চিমবাংলায় ভারতবর্ষের সব আচার্যদের গায়ে জুতো পড়েছে। বদল হবে, বদল হবে। পুলিশের সামনে পড়েছে, পালিয়েছেন না? ছবিতে সব ঠিক আছে। এই 5 টাকা যা ধরেছে তৃণমূল তুলে দিয়েছে এই বেটা আইসিকে। বলছে কিছুদিন থাক, বাড়িতে রেশন দিয়ে দিচ্ছে, সংসার চালিয়ে দিচ্ছে। থানা থেকে এই যে মহিষ পাচার করছে না, গরু পাচার করছে, দেখেন না আপনারা? আর বালির তো কোনো অস্তিত্ব নাই, পাথর তো নেই। এরা কি করবে? এদের মালিক যাকে আমি হারিয়েছি 1956 ভোটে, যাকে আবার হারাবো ভবানীপুরে, মমতা, খালা মমতা, বাংলাদেশি রোহিঙ্গাদের নেত্রী। নাগরাকাটায় ধিক্কার মিছিল, তার আগে হাসপাতালে দেখতে গেলেন খগেন মুর্মুকে। আর খগেন মুর্মু হামলায় আরো একজন গ্রেফতারও হলেন। খগেন শঙ্করের ওপর হামলায় গ্রেফতার আরো এক নাগরাকাটার শুল্কাপাড়া এলাকা থেকে পাকড়াও অভিযুক্ত মান্নান সরকার। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই মান্নান কে? অনেক তোমাকে বোঝাতে চাইবো, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ নাগরাকাটায় বন্যা দুর্গত এলাকায় যখন এসেছিলেন তাদের উপরে হামলার যে অভিযোগ উঠেছিল তার মধ্যে 8 জনের নামে কিন্তু এফআইআর করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ তদন্তে নেমে এক এক করে 5 জনকে গ্রেফতার করে আজ সকালবেলা পুলিশ সূত্রে জানা যায় যে মান্নান সরকার নামে একজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে, যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি সূত্র দিয়েছে, তারা বলেছে সমস্তটাই কিন্তু আইওয়াস করা হচ্ছে। এই যে ব্যক্তিকে গ্রেফতার করেছে তার নাম এই অভিযোগপত্রের মধ্যে নেই। যে সকল মানুষদেরকে মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এই পরিস্থিতি কিন্তু পুলিশ তরফে জানানো হয়েছে। সেটা হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, ছবিতে যাদের যাদের চেহারা দেখা যাচ্ছিল তাদেরকেই কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং কোর্টে পেশ করা হচ্ছে। বেশ, আর কিছুক্ষণ আগে শুনলেন একেবারে নাগরাকাটায় ধিক্কার মিছিল থেকে তিনি বললেন এগুলো তৃণমূল তুলে দিয়েছে আইসির হাতে। এরা এই গ্রেফতার আসলে লোক দেখানো। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর তোপ শুভেন্দু অধিকারীকে। আইওয়াস কি আইওয়াস নয় সেটা তো কোর্টে গেলেই প্রমাণ হবে। শুভেন্দু অধিকারী তো সব কথাই কোর্টে যাওয়ার হুমকি দেন। বরং শুভেন্দু অধিকারীর আগে বাংলার মানুষকে এটা দেখানো উচিত যে ত্রিপুরায় ওদের ডাবল ইঞ্জিনের রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ভেঙে তছনছ করে দিল তাদের কজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল বিজেপির বিধায়ক। ভাঙচুরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে বিজেপির জনতা যুব মোর্চার সম্পাদক এবং বিজেপির জেলা সভাপতি। কোন এফআইআরটা হয়েছে বা কোন অ্যারেস্ট হয়েছে? আমি শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তর দিই, তারপর না এখানে কোর্টে যাবে। কোর্টের রাস্তা সকলের জন্যই খোলা আছে। এরকম গরম গরম ডায়লগ না দিয়ে আইনের শাসন কোথায় আর কোথায় কোনটা রাজ চলছে বাংলার মানুষকে পরিষ্কার করে দিক শুভেন্দু অধিকারী, তাহলে কি করে? প্রতারণার ফাঁদ কোথায় না আছে। ম্যাট্রিমনি সাইটে প্রতারণার ফাঁদ, আর সেই প্রতারণার ফাঁদে পড়লেন হুগলির এক তরুণী। বিয়ে করতে গিয়ে 44 লক্ষ টাকা চোট হলো তার। ভাবা যায় সম্পর্ক ঘনিষ্ঠ হতেই প্রতারণার ফাঁদ।
কোথা থেকে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, কতজনকে গ্রেফতার করা হলো, কি বৃত্তান্ত জানাও রানা। হ্যাঁ অয়নদা, দেখো একদমই তাই। মানে ম্যাট্রিমনি সাইডে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুগলির এক তরুণীর কাছ থেকে সে দফায় দফায় 44 লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে। সে নিজেকে একটি ব্যবসায়ী মানে পরিচয় দিয়েছে। মূল অভিযুক্ত যে মানে জামির আব্বাস, তার বাড়ি খানাকুলে, তাকে গতকাল মানে হুগলির মানে ক্রাইম মানে কামারকুণ্ডু ক্রাইম ব্রাঞ্চের মানে থানার পুলিশ তারা মন্দারমণি থেকে মানে গ্রেফতার করে নিয়ে আসে। 26শে মে এই তরুণী অভিযোগ করেছিল যে তার থেকে দফায় দফায় 44 লক্ষ টাকা মানে তোলা হয়েছিল, মানে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে মানে পুলিশ দুজনে মিলে এই প্রতারণা, নাকি এর পেছনে আরো বড় চক্র আছে রানা? একদমই তাই। দেখো এই ঘটনায় মোট এর আগে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। আজকে কিন্তু মূল মানে অভিযুক্তকে মানে গ্রেপ্তার করলো হুগলির অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানিয়েছেন এই প্রতারণা কিন্তু একটা বড় চক্র জাল কাজ করছে, যেহেতু এইটা কিন্তু এই মানে রাজ্যের হুগলি জেলাতে এটা প্রথম যে এই একটি এরকম মানে ম্যাট্রিমনি সাইটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে এরকম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, যেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে। এর বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠছে, যেটা পুলিশ সূত্রে এখনো কিন্তু পুলিশ সেভাবে না বললেও কিন্তু মানে অনেক তরুণীকে কিন্তু এইভাবে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে সে কিন্তু বেশ কিছু কিছু টাকা করে মানে সে কিন্তু লুট করেছে। কিন্তু এখনো সেগুলো পুলিশ মানে আমরা তদন্ত সাপেক্ষে কিছু বলতে না চাইলেও পুলিশ তদন্ত। এটা ভয়ঙ্কর ব্যাপার যে ম্যাট্রিমনি সাইটেও প্রতারণার ফাঁদ। যিনি ফ্রড করেছেন ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন। 14/10/25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসোর্ট হোটেল থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। আসামি 7 দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আরো জানার চেষ্টা করছি যে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরো মাল্টিপল ভিকটিম আছে। এবার বনগাঁয় দেখুন, ক্রেতা জিনিস কিনেছেন, 2 লক্ষ টাকার জিনিস কিনেছেন, কিন্তু টাকা না দিয়ে হাওয়া। অনলাইনে আবার এটাও কি সম্ভব? কিভাবে সম্ভব হলো? কিভাবে জিনিস নিয়েও টাকা না দিয়ে হাওয়া হয়ে গেলেন? সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। দেখো উত্তর 24 পরগনার বনগাঁ থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বনগাঁর মনতোষ দাস নামে এক ব্যক্তি গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরীর কাছে গত চলতি মাসের 12 তারিখে ইঞ্জিন ভ্যানের সামগ্রীর অর্ডার দিয়েছিল ফোন মারফত। এবং তিনি জানিয়েছিল যে বনগাঁ রেলগেট এলাকায় তার দোকান আছে, মনতোষের দোকান আছে, সেই মতোই তিনি ডেলিভারি করেন তার মালপত্র। এবং তার আগেই অর্থাৎ রেলগেটের আগেই কালোপুর এলাকায় কিছু মালপত্র নামিয়ে নেওয়া হয়। বলা হয় যে আমার দোকান রয়েছে রেলগেট এলাকায়, সেখানে গিয়ে অন্য যে সমস্ত সামগ্রী ছিল বাকি সেগুলোকে নামিয়ে দেবেন। সেই মতোই সেখানে এসে তারা দেখতে পারেন যে মনতোষ বাবুর কোনো দোকান সেই এলাকায় নেই। তারপরেই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। তারপরে বনগাঁ থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। বুধবার সন্ধ্যায় বনগাঁ থানার পক্ষ থেকে এই মনতোষ দাসকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে এবং যে সমস্ত সামগ্রী এই ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছিল সেই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এবং ধৃত মনতোষ দাসকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বেশ।